আমরা বিরোধী দলের পক্ষ থেকে নতুন চেয়ারম্যানকে শুভেচ্ছা জানাই। এর আগেও যখন আমিরাদা ঈশ্বরদা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান হয়েছিল, আমরা ওনাদের বাড়ি থেকেও শুভেচ্ছা জানিয়ে এসেছি। থ্যাংক ইউ, সবাইকে অভিনন্দন। পূর্ববর্তী বোর্ড ডেকেছে, সেখানে আপনারা বিরোধীরা সবাই সাংসদ পর্যন্ত উপস্থিত, কি আলোচনা হলো? আমাদের বিরোধী দলনেতা এবং আমাদের লোকসভার যে সাংসদ রায়গঞ্জ লোকসভার কার্তিক চন্দ্র পাল এবং বাকি আমরা সমস্ত কাউন্সিলর আমাদের উপস্থিতিতে সবাই উপস্থিত হয়ে বর্তমান যে নতুন চেয়ারম্যান হয়েছে সেই চেয়ারম্যান সাহেবকে এবং ভাইস চেয়ারম্যান দুজনকে সম্বর্ধনা দেওয়া হলো। এবং তার কাছে আমরা আমরা দাবি রাখলাম যে বর্তমান যে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের যে রাস্তাঘাট, সেই রাস্তাঘাটগুলো যাতে ঠিকঠাকভাবে সেইগুলো চলার যোগ্য হয়। কারণ বেশিরভাগ রাস্তাই কালিয়াগঞ্জের চরম পরিস্থিতিতে হয়ে গেছে। রাস্তা 1 মাস 2 মাস 3 মাস যেতে যেতে রাস্তার উপরের সমস্ত কিছু উঠে গেছে, মানুষের চলাচলের চরম অযোগ্য রাস্তা হয়ে গেছে। বাকি কিছু জায়গায় লাইট ফাইটের যে বিষয় সমস্যা কিছু জায়গায় রয়েছে এবং পরিষ্কার ওয়ার্ড পরিষ্কার পরিচ্ছন্ন বিষয়গুলো, সেই বিষয়গুলো তুলে ধরা হলো। এই বিষয়গুলো তার কাছে আশা রাখা হলো এবং তার কাছে দাবি রাখা হলো। আমরা পরিষ্কার বললাম যে এই অনুযায়ী কাজ করলে আমরা অবশ্যই উন্নয়নের স্বার্থে আমরা বর্তমান যে চেয়ারম্যান এবং বোর্ডের সাথে আমরা রয়েছি। যদি এই বিষয়গুলো যদি সঠিকভাবে কাজ না হয়, আগামী ডেটে এই বিষয় নিয়ে আমরা আন্দোলনের দিকে বাকি যা যা প্রতিবাদ বা ইয়ে করা সেই বিষয় নিয়ে আমরা বিষয়গুলো করব। এবং তার সাথে আমাদের বর্তমান যে সাংসদ, কারণ আমাদের কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটির যে শপথীয় যে গাড়িটা রয়েছে সে গাড়ির পরিস্থিতি চরম জায়গাতে, তো সেই জায়গাটার ক্ষেত্রে আমরা ওই গাড়ি হয় কখন হয়তো ভেঙে পড়বে কোনো ঠিক নেই। তো সেই বিষয় নিয়ে সাংসদ সাহেব সেই বিষয় নিয়ে মিউনিসিপ্যালিটির নতুন চেয়ারম্যানকে প্রস্তাব দিলেন যে ওনারা যদি নেয় তো সেই জায়গাটার ক্ষেত্রে এখানে শব্দেও গাড়িটা সাংসদের কোথার থেকে সাংসদ এখানে দিবে মিউনিসিপ্যালিটি। এখন বাকি বিষয় ওনারা চুপ রইল, এখন পরে ওনারা নিবে কি নিবে না সেই বিষয় না হয়তো পরে জানাবে। তো আমরা এটা আশা করব, দেখুন সাংসদ আমাদের সবার, আমরা কালিয়াগঞ্জের ডেভেলপের জন্য আমরা কাজ করতে নেমেছি, কালিয়াগঞ্জের উন্নয়নের জন্য মানুষ ভোট দিয়েছে, গোটা উত্তর দিনাজপুর মানুষ রয়েছে, ঠিক এখান থেকে যারা যেখান থেকে যে দলেরই হোক সেটা, কারণ উনি এখন একটা কিন্তু সাংসদ সমস্ত জনপ্রতিনিধি সমস্ত মানুষের। তো সেই জায়গাটার ক্ষেত্রে এই বিষয়টা আমরা অবশ্যই আশা করব এবং কালিয়াগঞ্জবাসীর স্বার্থে যে এখানকার শব্দ গাড়িটা আমরা আশা রাখছি চেয়ারম্যান সাহেব এবং বর্তমান বোর্ড তা গ্রহণ করবে এই আশা রাখছি। দেখুন সেই বিষয় নিয়ে তো আমরা প্রতিনিয়ত আমরা সেই বিষয় নিয়ে প্রতিবাদ করছি, আমরা এর আগে আন্দোলন করেছি, পৌরসভা ঘেরাও করেছি, আমরা সেই বিষয় নিয়ে ডেপুটেশন এবং প্রচণ্ড ঝামেলা গন্ডগোল পর্যন্ত হয়েছে, সেটা কালিয়াগঞ্জের মানুষ সাক্ষী রয়েছে, আপনারা সাংবাদিক যারা রয়েছেন বিভিন্ন সেই সময়কার নিউজে সেটা সাক্ষী রয়েছে। ব্যর্থ পৌরসভা এবং বিগত দিনে যেসব কাজগুলো হচ্ছে সেই কাজগুলো আমরা বারে বারে বলেছি, সেই বিষয় নিয়ে প্রতিবাদ করেছি, সেই কাজগুলো ঠিক মতন কিন্তু সেই কাজগুলো হয়নি। তার কালিয়াগঞ্জের সমস্ত স্তরের মানুষ বিভিন্ন চায়ের দোকান থেকে সবাই কিন্তু এই বিষয় নিয়ে বলেছে। আমরা আশা করছি বর্তমান যে চেয়ারম্যান রয়েছে তার কাছে এই যে বিগত দিনে যে ঘটনাগুলো ঘটেছে, যাতে আগামী দিনগুলোতে চেয়ারম্যান সাহেব রাস্তা, বিশেষ করে রাস্তা সব থেকে খারাপ পরিস্থিতি হয়েছে কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটি, সেই রাস্তার দিকে অতি দ্রুত গুরুত্ব দেওয়া, বিভিন্ন জায়গায় ড্রেনের যে কানেকশনগুলো আছে, ড্রেনের যে সমস্যাগুলো, জল নিকাশির যে ব্যবস্থাগুলো, সেই বিষয়গুলো কোথায় কি ডিস্টার্ব হয়ে রয়েছে, কি বৃত্তান্ত, এই বিষয়গুলো সমস্ত কিছু দেখা, এই বিষয়গুলো অবশ্যই নজর দেবে আপনারা। উনি যদি ঠিকঠাক মানুষের স্বার্থে কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটি রাস্তাঘাট বিভিন্ন উন্নয়নের ক্ষেত্রে সঠিক উন্নয়ন করে আমরা পাশে আছি। আজকে প্রথম আমার হচ্ছে বোর্ড মিটিং হলো, তার মধ্যে আমাদের বিরোধী যে কাউন্সিলররা ছিলেন আমাকে সম্মাননা দিলেন এবং হাতে মিষ্টি দিল, শাল পরিয়ে উত্তর দিয়ে পড়ালো শাল দিয়ে। আমাদের প্রথম বোর্ড মিটিংটা ছিল হচ্ছে আজকে বোর্ড মিটিংটা আমরা প্রথম না, এটা হচ্ছে পুরনো আমাদের পুরো আগের যে পৌরপতি ছিলেন
4টায় আজকে হচ্ছে কালচারাল হলো। আচ্ছা তো আজকে আমারটা হয়নি, সামনের মাসে হয়তো আমারটা বোর্ড মিটিং আসবে। তা বোর্ড মিটিং যেটা হলো খুব ভালো হলো। আমাদের বিরোধী দলনেতা যে ছিলেন তিনি তার সব কথা তুলে ধরলেন, আমাকেও বললো, আমি সেটা ওনার কথা মতন কতগুলো কাজের রেজিস্ট্রেশন দিল আর কি, তা ওটাকে আমি করার চেষ্টা করব। উনি একটা অ্যাম্বুলেন্স দেওয়ার প্রস্তাব, সরবরাহ দেওয়ার প্রস্তাব করেছেন, হ্যাঁ। সেখানে কি চিন্তা ভাবনা এগুলো চিন্তা ভাবনা করলাম যে আমরা সবাই মিলে আমরা আমাদের যে কাউন্সিলর আছে তাদের কাছে শুনবো, শুনি ওনাকে সেই প্রস্তাবটা বলবো। আপনি পৌরপ্রধান হওয়ার সময় আপনি বলেছিলেন যে কালিয়াগঞ্জের রাস্তাঘাট খুব বেহাল। আজকে সেই বোর্ড মিটিংও আলোচনা হয়েছে, সেখানে আপনারা কি সিদ্ধান্ত নিচ্ছেন? সেখানে তো আমাদের কাজটা দ্রুত কাজটা চালু হয়ে যাবে। আমাদের পথশ্রীর কাজটা আমি গিয়েছিলাম, তা ওনারা আমাকে পথশ্রী 52টা কাজ দিয়েছে, তবে এখনো টেন্ডারটা ওনারা ছাড়েনি যেহেতু, তবে খুব শীঘ্রই কাজগুলো আমি চালু করবো। টোটাল কি 52টা রাস্তা হবে? টোটাল 52টা নতুন করে না নতুন করে, নতুন প্লাস রিপেয়ারিং। টোটাল কত খরচ হবে এর জন্য? সেটা এখনো আমাদেরকে অ্যামাউন্টটা বলেনি, তবে কাজটা রিসেন্টলি চালু হয়ে যাবে। তা আমি ওনার কাছে যাবো, গিয়ে দেখবো তবে কি। আরেকটা বিজেপির তরফ থেকে বলা হয়েছে যে শহরে বিভিন্ন নোংরা আবর্জনা, সেই ব্যাপারে কি বলবেন? না, আবর্জনার ব্যাপারে যে শহরে নোংরা ফেলে এটা ভুল বলেছে, কিন্তু আমি তো জানি যে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারে কালিয়াগঞ্জ পৌরসভা খুব মানে আগ্রহী। কোনোদিন আমাদের তো এরকম রাস্তাঘাটে দেখছি না যে এরকম নোংরা আছে। যেখানে নোংরা থাকে আমরা সকালবেলা ভ্যান এবং গাড়ি পাঠিয়ে দিই, সঙ্গে সঙ্গে এটা তো পরিষ্কার করেই না। ঠিক আছে, আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আজকে তো বোর্ড মিটিং এ সবাই ছিলেন। বিদায়ী পৌরপ্রধান যিনি রামনিবাস সাহা, ওনাকে দেখা গেল না। উনিকে আমি ফোন করেছিলাম যে দাদা আজকে আসুন, তো উনি বললো যে আজকে আমি আমার মেয়ের অনুষ্ঠান আছে কলকাতায়, তো ওনারা আজকে সবাই যাচ্ছেন, 150-60 জন যাচ্ছেন, ওদেরকে একটু সবাইকে আগে ঠিকঠাক করে নিয়ে যেতে হবে, তো যার জন্য উনি আজকে আসতে পারলো না। তাছাড়া মোটামুটি সবাই। হ্যাঁ, তাছাড়া সবাই এসছে, প্রত্যেকে এসছে, বিরোধী দল নেতারা সবাই এসছে, আমাদের সব কাউন্সিলরই এসছে।